তো বক্তৃতা করবার সময় আমি বলে ফেললাম যে বঙ্গবন্ধু, এতদিন আপনি আমাদেরকে বলেছেন যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো আর দেওয়ালের লিখন পাঠ করো। তো আজকে সময় এসেছে আমাদেরকে দেওয়ালের লিখন পাঠ করতে এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে। কিন্তু এই কয়দিনেই আমি দেখতে পাচ্ছি যে আমরা ইতিহাস থেকেও শিক্ষা গ্রহণ করছি না, দেওয়ালের লিখনও পাঠ করছি না। কারণ 25শে ডিসেম্বর 71 আগে আমি ধানমন্ডি, গুলশান, বনানীতে যে আনন্দ উল্লাস দেখেছি, 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 3 লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছে, লাখো লাখো বাড়িঘর ভস্মীভূত হয়েছে, বাংলার আকাশে বাতাসে ক্রন্দন। তখন সেই আনন্দ দেখতে পাচ্ছি আমি বনানী, গুলশান, ধানমন্ডিতে। এটি নিয়ে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতারা অভিযোগ নিয়ে আসলেন, হ্যাঁ, এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আমাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের প্রস্তাব করলেন। তাই বললেই তো বলা যায়। এবার আমি কি বলেছি? আমি যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করলাম, আমি কি হজের বিরুদ্ধে বলছি নাকি? কি বলেছিলেন আসলে? আরে ভাই, আমি বলেছিলাম যে 101 ঘর কবুতর খেয়ে বিড়াল হজে যায়, মানে ইনু আর মেনন ওইবার হজে যাচ্ছে। তো আমাকে একজনে জিজ্ঞাসা করছে, ওরা দুজনই তো সাম্যবাদী, কমিউনিস্ট, তো কমিউনিস্টরা কি হজে যায় নাকি? আমি সেই কথাটা বলছি। কমিউনিস্টরা কেন হজে যায় না? না, যাইতো না তো। ইদানিং কালের আধুনিক কমিউনিস্টরা হজে যায়, তারও মন্ত্রী হয়। কমিউনিস্টরা তো সবসময় আধুনিকই হয় নাকি? হ্যাঁ, কমিউনিস্টরা কি পশ্চাৎপদ হয়? কমিউনিস্টরা আপনারা যে আধুনিক, তারা প্রগতিশীল হয়। আধুনিকতা এটা আপনাদের যে আধুনিকতা শব্দটা, এটা বুর্জুয়া শব্দ, বুঝেছেন? ব্যাখ্যা দিলেন না? হ্যাঁ, একটু ভুল ব্যাখ্যা দিলেন না? না, হতে পারে। আমার বোধ আপনার একই শব্দের ব্যঞ্জনা, প্রয়োগ এবং ঘটনাক্রম, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয়। আচ্ছা, তারপর আমি একটু আবার শুনতে চাই যে আসলে আমরা যে হজ দিয়ে আসলে আপনি কি আমি হজ বলেছেন? নিয়ে বলেছি যে ওদের কি করে, হজের অনেকগুলো শর্ত আছে, শর্ত পূরণ করে হজে যেতে হবে। হজে যাওয়ার যে রাহা খরচ, সেটা সৎ পথে উপার্জন কিনা, স্ত্রী অসুস্থ থাকলে, বিবাহযোগ্য কন্যা থাকলে, ঋণ থাকলে। তো বাংলাদেশে অনেকেই আবার তো গোলযোগ বেজে যাবে, এই জন্য আমি ঋণগ্রস্তরাই তো হাজার হাজার কোটি টাকা যাদের ব্যাংক ঋণ, তারাই তো বেশি যায়। হজ হলো ইসলামের 5 স্তম্ভের এক স্তম্ভ। হ্যাঁ, তো এটাকে ছেলে খেলা নাকি? আপনি হজ করেছিলেন কয়বার? আমি একবার। হজ যে গেছি, করেছি, এটা আল্লাহ কবুল করেছে কিনা তা তো আমি জানি না। আমি হজে একবার গেছি। ঠিকই, একবারের বেশি তো খরচ না। মন্ত্রিত্ব হারানোর পরে না আগে? মন্ত্রী হওয়ারও বোধ হয় আগে, না মন্ত্রিত্বের সময়ই। হজ করে আপনার উপলব্ধি কেমন ছিল? হ্যাঁ, সেই হজে আপনার উপলব্ধি কেমন ছিল হজ করে? খুবই মধুর, খুবই আত্মতুষ্টি। আমি আত্মার তুষ্টি চাই, আমি পারিপার্শ্বিকতার তুষ্টিতে বিশ্বাস করি না। যেমন আমি এখন আনন্দে থাকি,
তাহলে আপনি যে ইনুমিননের হজ নিয়ে বলছিলেন, সেই ইনুমিননের হজ নিয়ে আপনার ওইটুকুই বলছি, এটাকে কোনো গুরুত্ব দেওয়ার বিষয় না।